হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আয়োজনে রয়েছে খুবই সিম্পল ডিমের একটা তরকারি। এই তরকারিটা তৈরি করা খুবই সহজ আর খেতে অনেক বেশি মজার হয়। আশা করছি আমার আজকের রেসিপিটা সবার ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিচ্ছি কিভাবে এটা তৈরি করতে হয়। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে রান্নার তেল। চুলার আঁচটাকে মিডিয়াম রেখেছি। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নিচ্ছি। আমি এখানে সবগুলো উপকরণ যে পরিমাণে দিচ্ছি আপনারা যে ঠিক সেভাবেই দিতে হবে বিষয়টা এমন না। আমি একটা ধারণা দিচ্ছি, আপনারা সেটার উপর ভিত্তি করে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পানি। যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা দেব, পানি না দিলে মশলাটা পুড়ে যাবে। 1 চামচ পরিমাণে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1.5 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। আমি এখানে একটু ঝাল বেশি চাই তাই লাল মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি। 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যেই পানিটা দিয়েছিলাম পানিটা শুকিয়ে গেছে আর মশলা থেকে তেলটাও সেপারেট হয়ে গেছে। এই পর্যায়ে বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো শেপে কাটতে পারেন। ছোট সাইজের একটি টমেটো দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা এখানে আস্ত ব্যবহার করেছি, আপনারা চাইলে কেটে দিতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এই 5 মিনিট এটা খুব ভালো করে কষানো হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। লবণ দেওয়ার ফলে কিন্তু আলু থেকে হালকা পরিমাণে পানি ছেড়েছিল, সেই পানিতেই আলুগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে পানি। যেহেতু আমি একটু ঝোল রাখবো তাই পানিটা একটু বেশি দিচ্ছি। যখন বলক চলে এসেছে এই পর্যায়ে লবণটা চেক করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আরও 6 থেকে 7 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। আলুটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিম ভাজাটা আমি দেখালাম না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যেত। ডিমগুলোতে একটু হলুদ আর লবণ মাখিয়ে আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আরও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, তারপর নামিয়ে পরিবেশন করছি। খুব সহজেই কিন্তু তৈরি করে ফেললাম ডিম আলুর ঝোল। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলে যাবেন না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।